আমাদের আম্মা খড় বেচালি আর পাটকাঠির আগুনে শাক শুটকি রাখতেন। হাওয়ার ঘ্রাণে ভাসত ক্ষুধার্থের অভিলাষ। চোখ বড় করে বলকোটা হাড়ের দিকে তাকিয়ে থাকতাম। এভাবে হাড়ের ভেতর আমাদের স্বপ্ন জারি হতো। ভাতের চেয়ে বড় কোনো স্বপ্ন ছিল না, এখনো নেই। আম্মা বড় আগুন ঘনিষ্ঠ সংসার করতেন আব্বার সঙ্গে। তিনি একটু ফুরসত পেলেই পুকুর পাড়ের তেঁতুল ছায়ায় বসতেন। আম্মা তেঁতুল ছায়ায় বসে কোন ভাবনায় তাড়িত হতেন আমরা কোনোদিন জানতেই পারিনি। আমাদের ও অবিস্মরণীয় অজ্ঞতা এক স্বর্গীয় চেতনা সৃষ্টি করেছে। আমরা আম্মাকে প্রাণখোলা মানুষ বলতে পারবো না, তবে তার মধ্যেও একটা প্রাণ রয়েছে। এই নিয়ে আমরা সংশয়মুক্ত ছিলাম। তিনি চিন্তাকে ডুকরে ডুকরে মাথা থেকে পেটে, পেট থেকে বুকে জড়ো করতেন। এই বিরল কর্মে তার সৃষ্টিগুলো আমরা চষে খেয়েছি। এই সময় আমাদের উদর পড়তে হতো তার রক্ত মাংস দিয়ে। আম্মা যখন একা বোধ করতেন আমরা বাষ্পের মতো মিলিয়ে যেতাম চারপাশে, কিংবা তার দীর্ঘশ্বাস পান করে আয়ুর পিঠে চড়তাম। যদিও একাকিত্ব কোনো দুরূহ ব্যাপার নয়, এক থাল ভাতের মতো উদ্বুদ্ধকারী। আম্মা চাইলে চিল হয়ে যেতে পারতেন। কেন যে তিনি চিল হলেন না? আম্মা এক সাধু মোকামের কথা বলতেন। সেখানে নাকি মানুষ মানুষের জন্য অপেক্ষা করে আর ক্ষণে ক্ষণে চিল উড়ে যায় আরেক চিলের কাছে। আম্মা সেই উড়ন দৃশ্য দেখতে দেখতে বিপন্ন হয়ে পড়তেন। এ সময় তাকে অচেনা লাগত। আমাদের খেলনাপাতিগুলো গামছায় বেঁধে আব্বাকে দিয়েছিলেন। আব্বা সেগুলো কোথায় যে রেখেছিলেন আর জানা যায়নি। তাই আমাদের খেলনাপাতির উত্তরাধিকার বলতে পাশ বাড়ির খেলা দেখা।